জ্বালানি তেলের লোভেই কি ইরানের সরকার পতনের ষড়যন্ত্র করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে বেশ কঠোরতাই দেখান ট্রাম্প। এমনকি খামেনির শাসন ব্যবস্থাকে পতনেরও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির পর ট্রাম্পের সেই ষড়যন্ত্রে কি ভাটা পড়ল? ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার নামে মধ্যপ্রাচ্য জুড়ে প্রভাব বিস্তারে মনোযোগী ডোনাল্ড ট্রাম্প, আর এক্ষেত্রে ইরানকে যে কোনো উপায়ে দমিয়ে রাখতে চান মার্কিন শাসক। তাই তো ইসরায়েল ইরানের সাম্প্রতিক যুদ্ধে মাথা ঢুকায় হোয়াইট হাউস। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর নির্দেশনা দেন ট্রাম্প। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সেই হামলার পরই ইরানের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ প্রসঙ্গে সে সময় তিনি বলেন, শাসন ব্যবস্থার পরিবর্তন শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়, তবে বর্তমান ইরানি শাসন ব্যবস্থা যদি দেশটিকে সঠিক পথে নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে কেন শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না? তবে সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থা উৎখাতে ট্রাম্প ব্যর্থ হলেও প্রশ্ন থেকেই যায়, খামেনিকে কেন সরাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? এই প্রশ্নের উত্তর জানতে হলে ফিরে যেতে হবে ইরানে 1953 সালে হওয়া অভ্যুত্থানের দিকে। 1951 সালে গণতান্ত্রিকভাবে ইরানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। ক্ষমতায় যাওয়ার পরপরই তিনি ইরানের জ্বালানি তেলের দিকে নজর দেন। 1900 সালের গোড়ার দিকে ইরানে তেল আবিষ্কৃত হওয়ার পর থেকে এই খাতের নিয়ন্ত্রণ নেয় তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি। তবে ইরানের সাথে যৌথভাবেই জ্বালানি তেল নিয়ন্ত্রণ করত পশ্চিমারা, কিন্তু বিপত্তি বাধল প্রধানমন্ত্রী নির্বাচনের পরই। মোসাদ্দেক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর দেশটির জ্বালানি খাতকে জাতীয়করণ করার ঘোষণা দেন, যা ব্রিটিশদের মাঝে ক্ষোভ তৈরি করে। এরপরই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় যুক্তরাজ্য সরকার ইরানে একটি অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেকের সরকারের পতন ঘটায়। আর এরপর মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বাধীন শাহ সরকার ইরানের ক্ষমতা গ্রহণ করে, যেটিকে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার হিসেবে আখ্যা দেন বিশ্লেষকরা। মূলত রেজা পাহলভির মাধ্যমে ইরানের জ্বালানি খাত আবারও নিয়ন্ত্রণে চলে যায় পশ্চিমাদের হাতে, কিন্তু 1979 সালে বিপত্তি বাধল আবারও। তেহরান এবং ওয়াশিংটনের মাঝে সম্পর্ক যখন গভীর হচ্ছিল, ঠিক তখনই ইরান জুড়ে রেজা পাহলভির একনায়কতন্ত্রের বিরুদ্ধে গর্জে ওঠে ইরানিরা। দেশটির ব্যবসা খাতে পশ্চিমাদের প্রভাবকে মেনে নিতে পারেনি ইরানিরা, যার ফলে 1978 সালে ইরানে ইসলামী বিপ্লব শুরু হয়। কঠোর আন্দোলনের মুখে 1979 সালের জানুয়ারিতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ইরানের তৎকালীন শাহ হিসেবে পরিচিত রেজা পাহলভি। সেই সাথে ইরানে শুরু হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র। ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি দেশটিতে নিজের অবস্থান গড়ে তোলেন, যার ফলে পশ্চিমারা আর ইরানে নিজেদের সুবিধা আদায় করতে পারেনি। এরপর 1980 সালের দিকে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র, পাশাপাশি তেহরানের উপর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞাও জারি করে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। সমরবিদরা বলছেন, ইরানের দ্বিতীয় ও বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথেও সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র, যার ফলে ইরানের তেলের বাজার সম্প্রসারিত হয় চীন ও রাশিয়ার সাথে, যেটিকে মেনে নিতে পারছে না হোয়াইট হাউস। সৃজন মাহমুদ, নিউজ 24।